হাই, আমি মোহাম্মদ ইমরান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট এক্সেল সম্পর্কে। প্রতিটি শিক্ষিত মানুষের জীবনেই মাইক্রোসফট এক্সেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এক্সেল সম্পর্কে কিছুই জানেন না, তারা আমার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে খুব সহজেই এক্সেল শিখতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি ওপেন করার আগে আমরা জেনে নেই মাইক্রোসফট এক্সেল কি। মাইক্রোসফট এক্সেল হচ্ছে এমন একটি সফটওয়্যার যেখানে র এবং কলামের মধ্যে ডাটা সাজানো হয় ও এন্ট্রি করা হয়। এই ডাটাগুলো মূলত তিন ধরনের হয়ে থাকে। প্রথমত নাম্বারিং, দ্বিতীয়ত টেক্সট, তৃতীয়ত ফর্মুলা। ফর্মুলার মাধ্যমে আপনি খুব সহজেই মাল্টিপল রো এবং কলামের মধ্যে ডাটা অ্যানালাইজিং করতে পারবেন। প্রথমে আমরা জানবো আপনি আপনার কম্পিউটার থেকে কিভাবে মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। মূলত মাইক্রোসফট এক্সেল অ্যাপ্লিকেশনটি অনেকভাবে ওপেন করা যায়, তার মধ্যে তিনটি অপশন আমরা দেখাবো। প্রথমত, আপনি আপনার মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে নিউ অপশনে চলে আসবেন। নিউ অপশনে চলে আসার পরে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এখানে চলে আসবেন। এখানে চলে এসে আপনি আপনার খুব সহজেই আপনি আপনার মাইক্রোসফট এক্সেল অপশনটি এখান থেকে ওপেন করতে পারবেন। তো এই এক্সেল অ্যাপ্লিকেশনটি যদি আপনি ওপেন করে কাজ করেন, আপনার দ্বিতীয়বার সেভ করার প্রয়োজন হবে না। এটা অলরেডি আপনার ডেস্কটপে সেভ আছে। তো আপনি যদি এখানে টেক্সটটা চেঞ্জ করতে চান, আপনি টেক্সটার উপরে একটা ক্লিক করবেন। একটা ক্লিক করার পরে আপনার দেখুন টেক্সটটা চেঞ্জ হবে। এখান থেকে আপনি খুব সহজে রিনেম করে নিতে পারবেন। আরো একভাবে আপনি এটাকে রিনেম করতে পারেন, সেটা হচ্ছে এখানে এসে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন নিচে একটা অপশন আছে রিনেম। এখান থেকে আপনি খুব সহজেই আপনার এই এক্সেল অ্যাপ্লিকেশনটিকে রিনেম করে নিতে পারবেন। দ্বিতীয়ত আছে আপনি সার্চ মেনুতে চলে আসবেন। সার্চ মেনুতে চলে এসে এখানে সার্চ করবেন এক্সেল। এখান থেকেও আপনি এক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করতে পারেন। তৃতীয়ত হচ্ছে আপনি চলে আসবেন স্টার মেনুতে। স্টার মেনুতে চলে আসার পরে এখান থেকে মাউস ড্রাগ করে নিচে নামবেন। নিচে নামার পরে দেখুন এখান থেকে এক্সেল অপশনটি পেয়ে যাবেন এবং এই অ্যাপ্লিকেশনটি একবার ক্লিক করবেন। একটি ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন হবে। তো দেখুন এখানে আমরা কিছুই বুঝতেছি না যে এখানে কোন অপশনটা আসলে আমরা ক্লিক করে শুরুতেই আমরা এক্সেল ফাইলের ভিতরে কাজ করব। তো এই যে অপশনগুলো দেখতেছেন টেমপ্লেট গুলো, এগুলো হচ্ছে আপনার আগ থেকে এক্সেলে অটোমেটেড করা, এগুলো আমাদের প্রয়োজন হবে না। ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখন নতুন অবস্থায় আপনি কিছুই বুঝতেছেন না যে এখানে কিভাবে কাজ করবেন, আসলে কোন অপশনটা কি, এগুলো আপনি কিছুই জানতেছেন না। তো চলুন আমরা জেনে নিই। এক্সেলে কাজ করার আগে আপনাকে অবশ্যই কিছু অপশন সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে উপরে যে অপশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে কলাম, নিচে যে অপশনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রো, আর বক্স বক্স আকারে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সেল। নিচে যে স্ক্রল বার দেখতেছেন এটা হচ্ছে হরিজন্টাল স্ক্রল বার। পাশে যে স্ক্রল বারটা দেখতেছেন এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার। উপরে যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মেনু বা রিবন। এটা হচ্ছে ফাইল মেনু, এটা হচ্ছে হোম মেনু, এটা হচ্ছে ইনসার্ট, এটা হচ্ছে পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, ডেভেলপার, ইত্যাদি ইত্যাদি। ধীরে ধীরে আমরা A to Z এগুলো সম্পর্কে জানবো। তো প্রথমে আমরা জানবো লোকেশন সম্পর্কে। দেখুন আপনি এখানে মাউসে ক্লিক করলেন। ক্লিক করার পরে দেখুন এখানে ডি নাম্বার যে কলাম আছে এটা সিলেক্ট হয়ে আছে এবং 4 নাম্বার যে রো আছে এটা সিলেক্ট হয়ে আছে। এটা হচ্ছে আপনি ডির 4 নাম্বার বক্সের ভিতরে আছেন। সো আপনি যদি এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখুন আপনি N নাম্বার সিলেক্ট হয়ে আছে এবং 6 নাম্বার সিলেক্ট হয়ে আছে, তার মানে N6 বক্সের ভিতরে আপনি আছেন। তো এই লোকেশনটা আমাদের কেন প্রয়োজন হয়? এই লোকেশনটা আমাদের প্রয়োজন হয় যখন আমরা ফর্মুলা নিয়ে কাজ করব, তখন আমাদের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এটা আইডেন্টিফাই করার জন্য আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে আপনি দেখুন এই কোনায় এখানে F6, তার মানে F নাম্বার কলামের 6 নাম্বার বক্সের ভিতরে আপনি আছেন। ঠিক আছে, এটা খুব সহজেই এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে আপনার ফর্মুলা যদি কিছু টেক্সট লেখেন, মানে আপনি যাই কিছু থাকুক আপনার কলমের ভিতরে বা বক্সের ভিতরে সেটা এখানে শো করবে, আর যদি কিছু না থাকে সেটা শো করবে না। ওকে, তো আমরা একটা টেক্সট লিখি।
ওকে, দেখুন আমরা কিছু টেক্সট লিখলাম। এখন এ নাম্বার বক্সের ভিতরে যে টেক্সটটা আছে সেটা হচ্ছে হামিম ফেব্রিক্স লিমিটেড। তো এখানে দেখুন এ নাম্বার টেক্সটটি বি নাম্বার কলামকে ঢেকে দিছে। তো এটা ফিক্স করার জন্য আপনি এখানে এসে ডাবল ক্লিক করবেন, অথবা আরো একটা উপায় আপনি এখান থেকে ফিক্স করতে পারেন। তো কন্ট্রোল জেড চিপে আপনি ব্যাগে চলে যাবেন। এই যে এই অপশনটা হচ্ছে আনডু, তার মানে এটা হচ্ছে কন্ট্রোল জেড, আপনি পিছনে যেতে পারবেন। এটা হচ্ছে রিডু, কন্ট্রোল ওয়াই, যেটা চেপে আপনি সামনের দিকে যেতে পারবেন। তো আমরা এটাকে ম্যানুয়ালি এখান থেকে মাউস চেপে ধরে আমরা সামনের দিকে নিয়ে আসলাম। এখান থেকে আমরা ম্যানুয়ালি এটা করতে পারি। আবার ঠিক ড্রটা আপনি যদি বড় করতে চান, এখান থেকে চেনে নিচে নিয়ে আসবেন, তাহলে কি হলো, রোটা আপনার বড় হলো। সো দেখুন, এখন আপনি এ নাম্বার টেক্সটটা ফিক্সড করলেন, 2 নাম্বার রো টেক্সটটা ফিক্স করলেন। এখন তৃতীয় যে রোটা আছে, 3 নাম্বার যে রোটা আছে, এটার টেক্সটটা ছোট, এত বড় বক্স আমাদের দরকার হবে না। সেক্ষেত্রে আপনি এটাকে টেনে আগের মতো করে দেন। দেখুন এটা সিরিয়ালের জন্য আমার এই রোটা ঠিক আছে, কিন্তু হামিম এই যে প্রথম যে টেক্সটটা আছে, দ্বিতীয় টেক্সটটা আছে, এটার জন্য এটা ঠিক নেই। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করে একটা বক্স বানাবেন। এ থেকে এর থেকে জি পর্যন্ত আমি সিলেক্ট করে একটা বক্স বানালাম। বক্স বানানোর জন্য আমাদের কি করতে হবে, দেখুন 1 2 3 4 5 6 7, 7টা কলম মিলে আমরা একটা বক্স বানাতে চাচ্ছি। সেক্ষেত্রে এখানে মার্জ এন্ড সেন্টার করে দিবেন। মার্জ এন্ড সেন্টার করে দিলে দেখুন 7টা কলম নিয়ে আমাদের একটা বক্স হয়ে গেল। আবার সেম কাজটা আমরা এখানেও করি, হয়ে গেল। এখন যদি এটাকে আপনি আনবক্স করতে চান, অর্থাৎ শুরুতে যেভাবে ছিল ওভাবে করতে চান, তাহলে দেখুন যেহেতু এটা মার্চ হয়ে আছে, তাই এখানে মার্চ সিলেক্ট করা আছে। যখন এখানে সিলেক্ট করবেন বা এখানে সিলেক্ট করবেন, তখন দেখুন মার্চ অপশনটি সিলেক্ট নেই, তার মানে এখানে আপনার মার্চ করা নাই। তো এখানে জাস্ট একটা চাপ দিবেন, তাহলে কি হলো, আপনি আনমার্চ হয়ে গেল। যদি এটাকে আনবোল্ড করতে চান, জাস্ট এখান থেকে আনবোল্ড করার জন্য বোল্ট চাপ দিবেন, অথবা এটাকে যদি কিবোর্ড থেকে করতে চান তাহলে কন্ট্রোল বি আর কন্ট্রোল আই। কন্ট্রোল আই দিলে ইটালি হবে, আবার কন্ট্রোল আই। এখন দেখুন ইটালি আমাদের এটা করা নাই, যেটা করার জন্য ইটালি চাপ দিবেন, সিম্পলি ইটালি হয়ে যাবে। আবার কন্ট্রোল ইউ দ্বারা আপনি আন্ডারলাইন করবেন। এখন দেখুন আমাদের টেক্সটের যে অংশটা আছে এটার ভিতরে আন্ডারলাইন হয়ে গেছে। আমরা যে একটা বড় বক্স বানিয়েছি, এই বক্সটার ভিতরে আপনার একটা বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আপনি এখানে অনেক রকমের বর্ডার দিতে পারবেন, অর্থাৎ কলামের এই আপনার বক্সের নিচের অংশে বর্ডার দিতে পারবেন, উপরের অংশে বর্ডার দিতে পারবেন, সাইডের অংশে বর্ডার দিতে পারবেন, লেফট সাইডে বর্ডার দিতে পারবেন। তো আমরা দেখুন নিচে একটা উপরে একটা বর্ডার দিব। এই যে উপরে হচ্ছে টপ বর্ডার, এখানে বটম বর্ডার। বটম বর্ডার মানে নিচে একটা বর্ডার হয়েছে, দেখছেন? তো আপনি যদি এখানে উপরে বর্ডার দিতে চান, সেক্ষেত্রে এখানে টপ বর্ডার দিবেন। টপ অপশনে আমাদের বর্ডার হয়ে গেছে। আপনি এটাকে বোঝার জন্য আমরা একটা ইনসার্ট করি। আচ্ছা দেখুন টপে বর্ডার হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অল বর্ডার দেন, তাহলে আপনার পুরো বক্সটা বর্ডার হয়ে যাবে। আচ্ছা এখান থেকে আপনি এই অপশনগুলো দেখে নেবেন। আপনি চাচ্ছেন এই যে বর্ডারের রংটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে এসে দেখুন বর্ডারের রং লাল দিয়ে দিলেন, আপনার বর্ডারের অংশটুকু কি হয়ে গেল, লাল হয়ে গেল। এই যে কলমটা ধরে ধরে বর্ডারের উপর ক্লিক করবেন, তাহলে আপনার বর্ডারটা রেড হয়ে যাবে। তো আপনি চাচ্ছেন যে না এখানে আমি গ্রিন দিব, তাহলে আপনি গ্রিনও করতে পারেন। এই যে দেখুন আমাদের বর্ডার গুলো গ্রিন হয়ে যাচ্ছে। তো আপনি এটা এভাবে করতে পারেন। আপনি এখান থেকে ইরেজার বর্ডার নিয়ে আপনি এটাকে মুছে দিতে পারেন। এই যে দেখুন আমি মুছে দিয়েছি। তো আপনি এগুলো ক্লিক করে A to Z দেখে নেবেন। তো এখান থেকে আপনি বর্ডার আঁকতে পারেন, ড্র বর্ডার তার মানে আঁকতে পারেন, বর্ডার গ্রিড করতে পারেন। এখান থেকে বর্ডারের স্টাইল নিতে পারেন। দেখুন আমি যদি এখানে আমি চাচ্ছি আমার বর্ডার গুলো 2টা করে বর্ডার হবে। এই যে দেখুন গ্রিন কালারে 2টো করে বর্ডার হচ্ছে, তার মানে এখানে আমার গ্রিন কালার সেট করা আছে, এবং লাইন স্টাইল গুলো দেওয়া আছে 2টো। আপনি যদি চান যে এই লাইন স্টাইলটা দিবেন, তাহলে আপনি এখানে এসে এটা ক্লিক করবেন। দেখুন আমাদের কত সুন্দর বর্ডার হচ্ছে। তো আপনি এইগুলো অপশনগুলো জেনে নেবেন। মোর বর্ডারে যাওয়ার জন্য এই যে বর্ডার, আমরা এই যে ফরম্যাট সেল এইটার সম্পর্কে একটা টিউটোরিয়াল বানাবো। এখানে কি কি অপশন আছে, কি কি কাজ A to Z জানবো। অর্থাৎ এখানে যে কাজগুলো আছে সেগুলো এই হোম উইন্ডোতে আছে, ঠিক আছে? তো এখন আমরা বর্ডারের কাজ শিখলাম, এখন আমরা শিখবো এটাকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রং করব এবং টেক্সটটা কিভাবে রং করব সেটা আমরা শিখবো। এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এটাকে বলা হয় ফিল কালার, মানে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা কালার হবে।
এই যে আমরা ইয়েলো করে দিলাম। আবার আপনি যদি এখানে এসে এই যে একটা আইকন দেখতেছেন তীরের মতো, এখানে এসে ক্লিক করেন, তাহলে এখান থেকে আপনি বিভিন্ন কালার পাবেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করে দিবেন। এবং এখান থেকে মোর কালার, এখান থেকে অনেক ধরনের কালার পাবেন, কাস্টম কালার পাবেন, এখানে আপনি কাস্টমাইজ করে আপনার কালার থেকে আপনি সেট করতে পারবেন। তারপরে আমি চাচ্ছি যে আমি ফেব্রিক লিমিটেড এর শুধু টেক্সটটাকে রং করব আর আন্ডারলাইনটাকে রং করব, সেজন্য আপনি এখান থেকে একটা কালার রেড নিলেন। নেওয়ার পরে দেখুন আপনার যদি বর্ডারটা এখন রং হবে না, আন্ডারলাইনটা রং হবে। আন্ডারলাইন হচ্ছে এই যে কন্ট্রোল ইউ, এই আন্ডারলাইনটা হচ্ছে আপনি যখনই যতটুকু টেক্সট থাকবে ততটুকু নিচে আন্ডারলাইন হবে। আর বর্ডারটা হচ্ছে আপনার যতটুকু বক্স আছে ততটুকুই আপনার বর্ডার হবে, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা এটা করলাম। তারপরে দেখুন আমরা এখান থেকে সাইজ কমাইতে পারি, বাড়াইতে পারি। এই যে বড় বড় যে এ আছে, এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার টেক্সটটা বড় হবে। ছোট যে এ আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার টেক্সটটা ছোট হবে। তারপরে এখান থেকে আপনি এই যে এখান থেকে এই 12 এখানে ক্লিক করে আপনি ম্যানুয়ালি আপনার সাইজ বাড়াই দিতে পারবেন, টেক্সটের সাইজ বাড়াই দিতে পারবেন। আবার আপনি ইচ্ছা করলে এখান থেকে কমাই দিতে পারবেন। আর এখান থেকে যে তীরের মতো চিহ্ন, ডটের মতো চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনি এখান থেকে সাইজ এভাবে এভাবে দিয়ে দিতে পারেন। আর এখান আপনি চাচ্ছেন যে আপনার যে বক্সের ভিতরে যে টেক্সটটুকু আছে এটাকে আপনি বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চেঞ্জ করতে পারবেন, স্টাইল করতে পারবেন। সেজন্য এখানে আপনি চলে আসবেন, এই যে এখানে ডটের মধ্যে এখানে চলে এসে আপনি এখানে নিচে নেমে এটাকে বিভিন্ন ভাবে স্টাইল করতে পারবেন। এগুলো আপনি ক্লিক করে দেখে নেবেন। মূলত অফিসে যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার হয় সেটা হচ্ছে এরিয়াল নেরো, যেমন এই যে এরিয়াল নেরো, এই টেক্সট গুলো বেশি ব্যবহার হয়। টাইমস এন্ড নিউ রোমান এগুলো ব্যবহার হয়। তো যেহেতু এটা হেডিং, টাইটেলে মূলত ব্যবহার হয়, টাইটেলে মূলত এরিয়াল ব্ল্যাক এই ল্যাঙ্গুয়েজটি ব্যবহার হয়। তো আপনি এখান থেকে তারপর অনেক ধরনের স্টাইল আছে, এগুলো আপনি দেখে দেখে করতে পারবেন। তো আজকের ক্লাস এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা জানবো অ্যালাইনমেন্ট সম্পর্কে।